ছেলে বিদেশে মোবাইলে বিয়ে জায়েজ হবে কেন? এখন সবই জায়েজ হবে আস্তে আস্তে। আমার মতন বক্তার সেলফি তোলা যদি জায়েজ হয়, তাহলে মোবাইলে বিয়ে জায়েজ হবে কেন? এই শোনে, কি ঠিক রে? কি ঠিক? ইন্না লিল্লাহর উপর তাফসীর হবে কেবল রাত বাজতেছে 12:30টার দিকে, অসুবিধা কি? ছোটবেলায় শোনেন, ছোটবেলায় আমার এলাকায় একটা গান হতো, গান আপনার এলাকায় হয়েছে কিনা? জামা তোর জামাইয়ের বাহারি আমি যাব না, তোমার জামাই চাকরি করে মহিমাগঞ্জ সুগার মিলে, মাসে মাসে সিটি পাঠায় বাড়ি আসে না। জামা মানে মাও বলতেছে মেয়ে, জামা তোর জামাইয়ের বাহারি আমি যাব না। আজকে বউরে থুয়া যারা বিদেশ মারতেছে, তার চাইতে মোবাইল করা, মোবাইলে বিয়ে করা অনেক ভালো। কি বুঝতেছেন? একটা বউ থুয়া ওই বিদেশে গেছে, এই শালা বইয়ের নামে অ্যাকাউন্ট করছে, জানেন? বাপ মা জমি বেচা দিছে, ওই বাপ মার নামে অ্যাকাউন্ট না করে বইয়ের নামে করছে। ওই বিদেশ থেকে চিঠি পাঠায়, টাকা পাঠায় ওর বইয়ের অ্যাকাউন্টে। একদিন মা বলছে, কে রে তোর বাপ যে জমি বেচা তো বিদেশে পাঠালো, টাকা দিস না কে? ছেলে কান্দার বলে, মানুষের আসার পর থেকে পুলিশের ভয়ে ঢুকে আসে, এখন পর্যন্ত একটা টাকাও কামাই করে। মা বলে, কান্দিস না বাবা, তুই বাচ্চা থাক। এদিকে শালা বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায় আর মায়ের কাছে কাঁদবে। মায়ের ফাঁকি দিয়া বউরে টাকা দেওয়া আল্লাহ সহ্য করেনি ভাই। ওই এলাকার এক দেওরা, গ্রাম সম্পর্কে এক দেওরা মাঝে মধ্যে জানলার কাছে এসে গান কইতো, ভাইয়া তোমার পর আমি দে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি এখন আছি। দেখবেন টাটকা বউতি আছে, মরদেরা বিদেশে যায়, ওদের বইয়ের বিয়া করার অভাব নাই। তোর কোন কথা ঠিক? একদিন আসে বলে, ভাবি আপনার যে সাইজ, ভাবি মনে হয় আপনার বিয়াই হয়। মেয়ে মানুষকে শুধু যদি খালি বলেন আপনার না সাইজ, মনে হয় আপনার বিয়াই হয়নি, তোর কান্দা বলবে তোর জগৎ আল্লাহ নূর দিচ্ছে। এখনকার মেয়েরা তো পুরুষের কথা ভুলে যায়, বিয়ার আগে এমন কথা বলে, তুমি যদি চাও আমি পাহাড় ডাঙ্গাবো, তুমি যদি চাও আমি সাগর সেচবো।